দিন ধরে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শহীদুল ইসলাম আরজু। আমি আজকে বেলভিউ হাসপাতালে আছি 415 নম্বর রুমে। শনি, সোম, বুধ। আসলে রুগীরা সিরিয়াল নিয়ে দেখেন আমার একটু লিমিটেশন আছে, তাই না? এত রুগী আসলে দেখা পসিবল না, ঠিক আছে? রুগীরা কমন কমপ্লেন করে যে সিরিয়াল পায় না। আপনার অনেক কষ্ট হয়েছে না? কয়দিন করছেন সিরিয়ালের জন্য? 3 সপ্তাহ ধরে করতেছেন সিরিয়ালের জন্য, তাই না? দেখেন আপু, আমি চাইলে একসাথে অনেক রুগী দেখতে পারি, কিন্তু কোয়ালিটি থাকবে না। এই যে আমি আপনার বাচ্চারা বুঝে দিলাম কি সমস্যা, ঠিক আছে? এখন এই ব্যাপারটা রুগীদের সহযোগিতা করতে হবে, ঠিক আছে? দেখা যায় রুগীরা ফোন দিলে সিরিয়াল পায় না, ঠিক আছে? আমি বলবো একদম, আমি নাম্বারগুলোতে যে আমার একটা নাম্বার আছে 01966 142 142, দেখছেন না? ওই নাম্বারে সিরিয়াল নেবেন সকাল 7:30 থেকে, ঠিক আছে? আমি 30 জন করে রুগী দেখি এখন প্রতিদিন। চেষ্টা করবো সামনে সিরিয়ালটা বাড়ানোর জন্য, ঠিক আছে? দেখি আমাদের আপুটা, আপনার আফ্রিকা থাকেন, এ বাবু চিকিৎসার জন্য দেশে আসছেন, হ্যাঁ? যাক আল্লাহ, মাশাআল্লাহ। দেশে কদিন থাকবেন? 3 মাস থাকবেন না? দেখি আমাদের আপুটা আসছে, তার গলার সমস্যা। দেখি আপু, দেখি তো, দেখি তো, দেখি আপু, এটা কি দেখছেন? দেখেন, দেখেন, তার গলার মধ্যে বিশাল বিশাল টোন, ঠিক আছে? একদম লেগে যাচ্ছে। দেখছেন আপু, দেখছেন? হ্যাঁ আপু, দেখছেন? দেখছেন? হ্যাঁ দেখছেন আপু, দেখছেন? দেখছেন? হ্যাঁ দেখছেন? ওকে। কি হয় আপনার বলি, গলা ব্যথা হয়, তাই না? বছরে কয়বার হয়? একটা সহজ হিসাব শিখে দিই, বছরে 3 থেকে 4 বার বেশি গলা ব্যথা হলে টনসিল অপারেশন লাগে। 1-2 বার ব্যথা হলে কোনো অপারেশন লাগে, কারণ টনসিল কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক একটা অঙ্গ। আঙ্কেল টনসিল নাই? আপনার টনসিল নাই? আপনার টনসিল দেখবেন? ওটা দেখেন, ভয় দেখাচ্ছে না। নরমাল টনসিল আপনার আছে, ঠিক আছে? টনসিল না না, আরো বেশি দিন বাঁচিয়ে যাবেন দেখলে, ঠিক আছে? যত বলা হয় বছরে 3 থেকে 4 বার বেশি গলা ব্যথা অপারেশন লাগে, ঠিক আছে? আপনার বছরে কয়বার হয় আপু? তা আপনি একটু টনসিল পাল্টাচ্ছেন কিল্লাই। আমি কথা বলি, দেখেন যতবার টনসিল ইনফেকশন হয় আপনি অ্যান্টিবায়োটিক খান। এত অ্যান্টিবায়োটিক খাওয়া কি ভালো? শরীরের ক্ষতি হয়, শরীর উল্টা খারাপ হয়। তারপর হচ্ছে আরো সমস্যা, যতবার ব্যথা হয় ব্যথার ওষুধ খান। বেশি ব্যথার ওষুধ খেলে কি সমস্যা হয় বলেন তো? কি সমস্যা হয়? কিডনি সমস্যা হয়, তাই না? হ্যাঁ আপু, আমি মেশিনের মাধ্যমে রক্তপাতবিহীন টনসিল অপারেশন করি। লাভ কি? কোনো রক্তপাত হয় না, যেটা মেশিনের মাধ্যমে করি। আমার অনেক ভিডিও দেখছেন না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রোগী কোনো ব্যথা হয় না, অল্প কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। নর্মালি রোগীরা অনেক সময় ব্যথার ভয়ে অপারেশন করে না। কারা ব্যথার ভয়ে অপারেশন করা? যখন মেশিনের মাধ্যমে করা হয় কোনো ব্যথা হয় না। আমাদের বুঝতে পারছেন? এই জন্য রোগীদের কোনো ব্যথা হয় না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের বুঝতে পারছেন আপু? এমন কি কোনো ব্যথা আছে? হুম, ওকে। এমন নাকের কি সমস্যা আপনার? নাকে 7-8 বছর ধরে ড্রপ দিয়ে ঘুমাইতে, মানে ড্রপ এখন কি রেগুলার ড্রপ দেওয়া লাগে আপনার? এখন আজকে 3 বছর ধরে ড্রপ ইউজ করি না। হ্যাঁ, এখানে তো সব সময় নেওয়া যায় না। এখন কি নাকটা জাম হয়ে আছে না? শুধু হাঁচি আসে, ধুলাবালি একদম সহ্য করতে পারি না। দেখি, দেখেন আমাদের, হ্যাঁ, দেন জিব্বার দেন, জিব্বার দেন। দেখেন নাকটা মাংসগুলা বড়, এখানে হালকা হাড় বাঁকা, বা নাকের মাংস বড় হয়ে নাকটা বন্ধ হয়ে গেছে, তাই না? এই জন্য কি হয়, আপনার রাতে ঘুমানোর সময় নাক দিয়ে বন্ধ বন্ধ লাগে, তাই না? সকালে ঘুম থেকে উঠলে কি হয়, গলাটা শুকায় থাকে, ফুট ফেটে যায়, ঠিক আছে? একটু দ্রুত হাঁটলে বুটো দরফা করে, ক্লান্ত ক্লান্ত শীতভাবে ক্লান্ত ক্লান্ত লাগে। আপনার হাসি হয়, হাসিটা কেন হয় বলি, কেন হয় বলি, আমাদের নাকের মধ্যে অক্সিজেন ঢুকতে হবে, বাতাস ঢুকতে হবে। আপনার নাকের মধ্যে দেখেন, আপনার নর্মাল নাকটা কেমন দেখেন, কত সুন্দর নাক না? আপনার নাকটা এমন হয়ে গেছে, বন্ধ না? নাকের মধ্যে অক্সিজেন ঢুকতে পারে, নাকের ময়লাগুলো জমে থাকে, প্রচুর হাসি হয়, ঠিক আছে? এরপরও হাসি হওয়ার জন্য কিছু কারণ আছে, যেমন ঠান্ডা পানি খেলে, ঠান্ডা পানিতে গোসল, ঠান্ডা বাতাস লাগলে, কুয়াশা লাগলে, বৃষ্টিতে ভিজলে, ঠিক আছে? অতিরিক্ত গরমে গেলে, অতিরিক্ত ঠান্ডা গেলে, শরীরে ঘাম ঢোকালে, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা অনেকে রোগীদের বলি অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে প্রতিরোধযোগ্য, নট প্রতিকারযোগ্য। যে কাজগুলো করলে আপনার হাসি হয় সেখান থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে আপু? আমি আপনার নাকটা লাস্ট নাক দিয়ে মন্দ শ্বাস কবে নিছেন? কবে নিছেন? আপনি আফ্রিকা থেকে এত কষ্ট করে দেশে আসছেন চিকিৎসার উদ্দেশ্যে শুধুমাত্র, ঠিক আছে? আমি যদি আপনাকে নাক দিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করি, খুশি হবেন ইনশাআল্লাহ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।